বন্ধুরা, বর্তমান সময়ে এই এসআইআর এই জিনিসটা যদি আপনাকে খুব বেশি চিন্তিত করে তুলছে, আপনি ভাবছেন 2001 সাল 2002 সালের ভোটার লিস্ট, সেই ভোটার তালিকা আপনি কোথায় পাবেন, কোন সাইবার ক্যাফে ছুটতে হবে, কোথায় গেলে সেটা আপনার হাতে আসবে, তাহলে আমি বলে দিচ্ছি কোথাও আপনাকে ছুটতে হবে না। আপনি বাড়িতে বসে সেই লিস্ট আপনার কাছে পেতে পারেন। যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে তাহলেই কিন্তু খুব অনায়াসে আপনি ঘরে বসেই আপনি ওই 2001 সাল 2002 সালের তালিকাটা কিন্তু পেয়ে যাবেন। সেটা খুব সহজে পাওয়া যায়। এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো রকম ব্যাপার নেই যে আপনাকে কোথাও ছুটতে হচ্ছে, আপনাকে সাইবার ক্যাফে যেতে হচ্ছে, এরকম কোনো বিষয় নেই। পুরো আপনাকে ডিটেলস আমি জানাবো যে কি করে পেতে পারেন। এর জন্য কম্পিউটারও লাগবে না, আপনার হাতের ফোনটাই যথেষ্ট। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, অবশ্যই কিন্তু ভিডিওটা সেভ করে রাখবেন যাতে আপনার পরবর্তী সময় খুঁজতে অসুবিধা না হয়। তো চলুন দেখা যায় যে কিভাবে আমি আপনাদের সেই লিস্টটা বের করে দেখাই, যেখানে আমার বাবা আমার ঠাকুমার নাম ছিল 2001 সাল 2002 সাল, বা আমার মায়ের, আমার পরিবারের টোটাল ভোটার লিস্টে যে নামটা ছিল সেটাকে কিন্তু খুঁজে বের করব। চলুন, আপনারাও কিন্তু আমার মতন করেই খুঁজে বের করবেন, তাহলে খুব সহজে পেয়ে যাবেন। তো প্রথমেই যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার ফোন থেকে গুগল ব্রাউজার ওপেন করবেন। সেটা আপনি ক্রোম থেকে করতে পারেন বা যে কোনো অন্য কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। মোটমাট গুগলে ঢুকবেন, ঢুকে ওখানে সার্চ করবেন আপনার যেটা বিধানসভা আছে, আপনি যে বিধানসভার অন্তর্গত মানুষ, যেখানে আপনি ভোট দেন, সেই বিধানসভার আপনি ভোটিং লিস্টের জন্য গুগলে সার্চ করবেন 2001 সাল অথবা 2002 সাল লিখে। আমাদের এখানে বিধানসভা 2002 সালে হয়েছিল, তো সেই হিসাবে আমি 2002 বা 2001 আপনাকে বলে রাখছি। আপনি সেরকমভাবে সার্চ করবেন। আসার পর যেই আপনাকে রেজাল্টগুলো দেখাবে, সেই রেজাল্টগুলোর নিচের দিকে যাবেন, আপনাকে একটা বক্স দেখানো হবে যে এই যে আপনাকে বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি, এই বক্সটাতে আপনি ক্লিক করবেন। এই পেজটা কখনো কখনো, এখন প্রচুর মানুষ এই পেজের মধ্যে ঢুকছে, এই জন্য পেজটা কখনো কখনো ডিস্টার্ব করে, কিন্তু আপনারা ভয় পাবেন না। পেজটা যদি আপনার না খোলে, আপনি রিফ্রেশ করবেন, দেখবেন পেজটা একবার না দুবারে খুলে যাবে। কিন্তু যতক্ষণ না খুলছে আপনি রিফ্রেশ করবেন। ওটা কোনো সাইডের প্রবলেম না যে সাইড বন্ধ হয়ে গেছে, সাইডে প্রচুর বেশি ট্রাফিক যাচ্ছে এই জন্য। আর বুঝতেই পারছেন গভর্নমেন্ট সাইট, যার জন্য এরকম সমস্যা হওয়া কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, কারণ গভর্নমেন্ট শুধু ট্যাক্সটাই আমাদের কাছ থেকে বেশি করে নেয়, বাকি আর কিছু দেয় না। তো যাই হোক না কেন, আপনি এখানে ঢুকলেন। ঢোকার পরে এখানে আপনার দেখবেন ওই আমার যেরকম, আমার হচ্ছে, আমি যদি আমার উদাহরণ দিয়ে বলি, আমার হচ্ছে ব্যারাকপুর বিধানসভা আন্ডারে পড়ে। তো এখানে ব্যারাকপুর বিধানসভা আন্ডারে কতগুলো কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়, কতগুলো কেন্দ্র আছে, সব কিন্তু এখানে টোটাল লিস্ট দিয়ে দেওয়া হবে। আপনি ওই 2001 সালে বা 2002 সালে যেই কেন্দ্রে ভোট দিয়েছিলেন, বা আপনার বাবা মা যেই কেন্দ্রে ভোট দিয়েছিল, সেই কেন্দ্রের নামটা কিন্তু আপনাকে জানতে হবে। সেই স্কুলের নাম অথবা যেই জায়গায় হোক না কেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে জানতে হবে। তো আপনি এখানে খুঁজবেন, দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। পাওয়ার পর এইখানে আপনি পাশে দেখবেন এই অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আপনার সামনে একটা পিডিএফ ফাইল খুলবে। এই পিডিএফ ফাইলটার মধ্যে প্রথম পেজে কিন্তু আপনার সমস্ত বিবরণ দেওয়া আছে, ভোট কেন্দ্রের বিবরণ, ভোটের তালিকা, সব কিছু কিন্তু এখানটায় দেওয়া আছে। এবার আপনাকে যেটা করতে হবে, এই কাজটা একটু কঠিন, সেটা হচ্ছে আপনাকে স্ক্রল করে করে একদম পুরো শেষ পর্যন্ত দেখতে হবে যে কোথায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠাকুরদার নাম, আপনার মায়ের নাম, আপনার পরিবারের নাম আছে। যদি আপনি সেই সময় 2001 সাল 2002 সালে যদি ভোট দেওয়ার মতন হননি বা আপনি জন্মাননি, তাহলে আপনার বাবা মারটা থাকবে, আপনার ঠাকুমা দাদুরটা থাকবে। তো তাদের নামগুলো কোথায় আছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমি খুব অনায়াসেই খুঁজে বের করে ফেলেছি, আমার কাছে রয়েছে, কারণ হচ্ছে আমার এটা জানা ছিল। আর তাছাড়াও ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে দেখুন, আজকালকার দিনে জানতে শিখতে সময় লাগে না, শুধু ইচ্ছাটা প্রয়োজন। যেমন আমি আপনাদের শেখাচ্ছি, আমি বুঝতে পারছি যে এসআইআর নিয়ে অনেকের মনে আতঙ্ক রয়েছে। অনেকে বলতেই পারে এটা খুব সহজ জিনিস, আমিও বের করে ফেলতাম, কিন্তু এটা না, সবার পক্ষে সহজ না। আমি যেটা পারি তার মানে সবাই পারবে এরকম নয়। তো সেই জন্য আপনাদেরকে শেখাতে আসলাম। এখান থেকে আপনি স্ক্রল করে করে কিন্তু নিজের নামটা খুঁজে বের করতে পারবেন। এরপরে আপনার যখনই কোনো এই ধরনের কোনো সমস্যা হবে এসআইআর সংক্রান্ত, তখন কিন্তু আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ, আপনি সেই সময় আপনার পরিবার বা আপনি কিন্তু ভোট দিয়েছিলেন, আপনার ভোটার লিস্টের নাম ছিল, আপনার কাছে ভোটার কার্ড ছিল, আপনি কিন্তু অনুপ্রবেশ করে আসেননি। মিনিংসটা এরকমই হয়, আমি পুরোপুরি ক্লিয়ারলি বলছি না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার এত সহজে জিনিসটা বেরিয়ে যায়। এর জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, আপনি বাড়িতে বসে ফোন থেকে বের করতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এটা আমার প্রথম ভিডিও, এরকমই ইনফরমেশন জাতীয় আপনাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন থাকে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসবো। চ্যানেলটিকে তাড়াতাড়ি বড় করে তুলুন যেন আমি আরো বেশি মোটিভেট হই আপনাদেরকে সব রকমের ইনফরমেশন দেওয়ার জন্য। আজকের মতন টাটা, ধন্যবাদ।